এই খালগুলা কোনো প্রকার কোনো সংস্কার হয়নি। আপনারা নিশ্চয় জানবেন এবং জানেন। আমরা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এই সকল স্পটগুলা আমার প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমি বলবো। অর্থাৎ একটি দল 15-16 বছর ক্ষমতা থাকার কারণে ওরা কি করছে, বেশ কিছু খালের উপরে তারা অর্থাৎ বাঁধ দিয়ে তারা দোকান নির্মাণ করছে, যার কারণে অর্থাৎ এই পানিগুলা প্রবাহগুলো বদ্ধ হয়ে গেছে। একদম আমি গতকালকে আমি নিজে এই সকল বিষয়গুলো আমি নিজে মোকাবেলা করছি। দেখা গেছে অর্থাৎ বিশাল 12 ফিটের খাল, সেটাকে বাড়ির দরজা করবার জন্য এটাকে খাটো করে 2 ফিটে নিয়ে আসছে, 2 দিক থেকে পাকা করে। এতে করে পানির প্রবাহটা বদ্ধ হয়ে গেছে। তো আমরা আমাদের এমপি মহোদয়ের যে নির্দেশ সেটা হলো অর্থাৎ ইয়েনু সাহেব সহকারে ওই সকল জায়গায় ড্রেজিং করে এই খালগুলাকে এই মুহূর্তে অর্থাৎ এটাকে পানি যাওয়ার জন্য সচল করে দেওয়ার জন্য ওনার নির্দেশনায়, সেই নির্দেশনা অনুযায়ী আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। আমরা কয়েকটি জায়গাকে আমরা চিহ্নিত করেছি, কয়েকটি ইউনিয়নকে আমরা চিহ্নিত করেছি। যেমন আজকে যেটা এই হারামিয়া, যেটা কাশিয়াপাড় মন্ত্রহারের পূর্ব পাশে, সেখানেও ঠিক অনুরূপভাবে খালের উপর দোকান করে ফেলছে। রাসুয়া হকসাই বাজার পূর্ব পাশে কাশিম মার্কেট, একদম অ্যাবসলিউটলি 4টি দোকান সেখানের মধ্যে খালের উপর নির্মাণ করে ফেলছে। অর্থাৎ এগুলা এই 2-4 মাসে 1-1.5 বছর নয়, এগুলো 8-10 বছর আগে থেকে জনৈক এক মালয়েশিয়ান থাকে সেই লোকে এগুলা করছেন। এইভাবে প্রায় এলাকাগুলোতে অর্থাৎ খালের উপরে তারা এই সকল দোকানগুলো নির্মাণ করে ফেলছেন। এখন আমরা ক্ষমতা আসছি মাত্র 5-6 মাস, এর মধ্যে এই সকল জায়গাগুলো চিহ্নিত করার যে বিষয় সেটা আমরা তখন করতে পারি নাই বা আমরা করি নাই। আমরা যে জায়গায় গিয়েছি আমাদের এমপি সাহেব ইতিমধ্যে সারা সন্দ্বীপে এই খালগুলোকে সংস্কার করার জন্য 43টি খালের অর্থাৎ তালিকা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। এগুলা পর্যায়ক্রমে এগুলা সংস্কার করার জন্য কাজ চলছে। ইতিমধ্যে 2টি খালের সংস্কার হয়ে গেছে। এখন যে বিষয়টা আছে সেটা হলো অর্থাৎ আমি যেটা আমাদের যেটা এমপি সাহেবের দিক থেকে আমাদের নির্দেশনা, আমরা দলীয়ভাবে যেটা কাজ করতেছি সেটা হলো কোথাও পানিবন্দী মানুষগুলো কোথাও যদি থেকে থাকে এদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে তাদেরকে অর্থাৎ আশ্রয় কেন্দ্রে তাদেরকে খাবার ব্যবস্থা করা। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে আমরা কালকে দেখেছি তাদের জন্য খুবই কষ্টকর। অনেকগুলো এলাকায় আছে সেই জায়গায় অর্থাৎ ওদের পাক শাকের বিভিন্ন রকম সমস্যা হয়ে গেছে। আমরা অল্প কিছুক্ষণ পূর্বে গতকালকে মগধরা 8 নম্বর ওয়ার্ডে টর্নেডোতে যে দোকানটা উড়িয়ে নিয়ে গেছে সেটা এমপি সাহেবের পক্ষ থেকে অর্থাৎ ইয়েনু মহোদয়ের সমন্বয়ে উপস্থিতিতে আমরা তাদেরকে ট্রেন দিয়েছি, নগদ টাকাও দিয়েছি অর্থাৎ তারা সেটা নির্মাণ করার জন্য। এখন আমি সেই জায়গায় আজকে প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে সন্দ্বীপের সাথে চট্টগ্রামের সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এই বিচ্ছিন্ন অর্থাৎ মানুষের প্রত্যহ যেভাবে সন্দ্বীপে আসা যাওয়ার যে বিষয়টা, সেখানে আমি শিফটির কথা বলবো। অর্থাৎ দেখা গেছে নদী শান্ত থাকে 5, 7, 8, 10 ঘন্টা, দেখা গেছে সেই জায়গায় শিপ আসে না। আমি অর্থাৎ বিএডব্লিউ, টিএটিসি এদেরকে বলবো আপনারা শুধুমাত্র একটা সিগন্যালের অজুহাত দিয়ে মানুষের যাতায়াতটা বদ্ধ না করবার জন্য সেই জায়গায় যাতে করে শুধু সিগন্যাল 3, এই 3 নাম্বার সিগন্যালও আমি বলবো নদীর যে অবস্থা থাকে যেখানে স্পিড বোট আসতে পারে, লাল বোট আসতে পারে, যাত্রীবাহী ট্রলার আসতে পারে, সেখানে স্টিমার আসবে না কেন? আর স্টিমার এই না আসার কারণে মানুষের কষ্ট তো আছে। অপরদিকে আমি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের সন্দ্বীপের প্রশাসন, বিশেষ করে ম্যাজিস্ট্রেট এবং অর্থাৎ জজ সাহেব আজকে 1 সপ্তাহ পর্যন্ত নাই, ওনারা বৃহস্পতিবার হলে চলে যায় এবং প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা ওনারা বৃহস্পতিবার হলে চট্টগ্রাম চলে যায়। আমার আহ্বান থাকবে জুন, জুলাই, আগস্ট এই 3টি মাস যাতে করে ওনারা এইভাবে প্রতি সপ্তাহে না যায়। তার কারণ যেহেতু এখন সিগন্যালের মাস, যেহেতু এখন ঝড় ঝপ্টার দিন, অর্থাৎ এই 3টি মাস ওনারা যাতে করে সন্দ্বীপ থাকেন। অর্থাৎ এখন একটা রেসালা হয়ে গেছে, একটা নিয়ম হয়ে গেছে, সকল অফিসারগুলার অর্থাৎ টিএনও সাহেব এখানে একা পড়ে থাকেন আর ওসি সাহেব থাকেন, আর বাকিরা মোটামুটিভাবে সবাই যাদের চট্টগ্রামের বাসা বাড়ি আছে তারা প্রতিনিয়ত দেখা গেছে একেবারে বৃহস্পতিবারে 4টা 3টার পর থেকে ওনারা চট্টগ্রামে যাওয়ার জন্য ওরা পথ ধরেন। আমি অনুরোধ করে বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, এবং ইতিমধ্যে এমপি সাহেব যোগাযোগ করতেছেন, অর্থাৎ এরা যাতে করে এইভাবে প্রতি বৃহস্পতিবার যাতে করে ওনাদেরকে 3টি মাস যাতে করে যেতে না হয়। কারণ ওনারা আর শনিবারে আসে না এবং রোববারে দেখা গেছে কোনো বৃষ্টি থাকে এবং সিগন্যাল থাকে, যার কারণে ওদের আসা হয় নাই। আজকে ম্যাজিস্ট্রেট মহোদয় না থাকার কারণে আজকে বা জামিনের যে প্রক্রিয়ার বিষয়গুলো আমি তো বলবো অকারণে অনেকগুলো লোক
অর্থাৎ এই না আসতে পারার কারণে কোর্টবদ্ধ, এই কোর্টবদ্ধ হওয়ার কারণে অনেকগুলো লোক অকারণে আজকে জেল খাটছেন বা তাদের মামলা সংক্রান্ত কাজে তারা বাধাগ্রস্ত হচ্ছেন, মামলা নিতে বাধাগ্রস্ত হচ্ছেন, বিভিন্নভাবে অর্থাৎ সমস্যা সৃষ্টি হচ্ছেন। আর সেই সমস্যার মধ্যে মধ্যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে সন্দেহের যে সমস্যা আছে, আমরা কাজ করতেছি সে জায়গায় অর্থাৎ একটা আদালত ভবন করার জন্য। এখন দেখা গিয়েছে অর্থাৎ ওনাদের জন্য আবাসনের যে ব্যবস্থাটা সেটা নাই, জজ সাহেবের এবং ম্যাজিস্ট্রেট সাহেবের আবাসনের ব্যবস্থা নাই। ওনারা ছোট্ট একটি কক্ষ থাকতে হয়, এটার জন্য আমাদেরকে দরকার একটা রেস্ট হাউস জাতীয় একটা কিছু করার জন্য, কিন্তু আবার ওনাদের জায়গা নেই। আবার সেই জায়গায় আমরা এগুলো করবার জন্য, এসব ভবনগুলো করবার জন্য আমরা সহযোগিতা চাই, সেই সহযোগিতা আমরা যথাযথভাবে আমরা পাচ্ছি না। আমরা এই বিষয়টা কাজ করতেছি, আমরা ইনশাল্লাহ বিষয়ে কাজ করতেছেন যাতে করে ওনাদের জন্য, ওনারা যাতে করে এইভাবে যেতে না হয়, ওনাদের জন্য ভালো থাকবার ব্যবস্থা করার জন্য। আর প্রশাসনের যে সকল বিষয় আছে, আমি ইউনো মহোদয় এবং ডিসি এবং বিভাগীয় কমিশনার যারা আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকলো, আপনার অন্তপক্ষে 3টি মাস ওনাদেরকে এইভাবে যাতায়াতের ব্যবস্থাটা যাতে করে করতে না হয়। আমরা সন্দ্বীপের মানুষ যদি সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, ওরা কাজ করতে এসে কমপ্লেক্সে এসে অর্থাৎ বা এক দিন 2,000 টাকা খরচ করে এসে অর্থাৎ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না পেলে তাদেরকে আবার ফেরত যেতে হয়, এটা আরও দুর্ভোগ। অপরদিকে সন্দ্বীপে আসা যাওয়ার, চট্টগ্রাম আসা যাওয়ার দুর্ভোগ। আর তদুপরি এখানে এসে দূর দূরান্ত থেকে এসে কমপ্লেক্সে এসে তারা যখন কাজ করতে পারছে না, তখন সেটা আরেক দুর্ভোগ। আমরা এত দুর্ভোগের মধ্যে একটা দ্বীপের অঞ্চল মানুষ আমরা থাকতে চাই না। এই বৃষ্টির কারণে এই জাতীয় দুর্ভোগ, বিশেষ করে জলাবদ্ধতা এবং এই বা অফিসারদের আসা যাওয়ার যে বিষয়টা, এগুলো আমাদেরকে একবার বা খুব শক্তভাবে আমাদের দেখা উচিত বলে আমরা মনে করি। রাজনৈতিকভাবে আমরা এই কোনো অবস্থাতে সেটা আমরা কালকে আমাদের পক্ষ থেকে টিএনও মহোদয় দিগলা দিয়েছেন, কোথাও আপনাদের মাধ্যমে আমরা বলছি, কোথাও যদি কোনো পানিবন্দী মানুষ কোথাও যদি আমাদের অজান্তে আপনাদের জানা অনুযায়ী যদি থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সাধ্যমতো সেখানে ওদের পাশে গিয়ে দাঁড়াবো এবং সেটার জন্য আমাদের যথাযথ বরাদ্দ ওদের জন্য আমাদের আছে এবং থাকবে। অপরাধের সাথে সাথে আমি বা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যারা রয়েছে, হসপিটাল যারা রয়েছে, তাদেরকে আমি ঠিক এখন থেকে আমি প্রস্তুতি নিতে বলবো, কারণ এই বৃষ্টির পানি চলে যাওয়ার পরে কোনো না কোনো মহামারী আসতেই পারে, কোনো না কোনো অসুখ বিসুখের বিষয় আসতেই পারে। সেই দিকে যাতে করে তারা যথাযথ খোঁজখবর রাখেন। সাথে আমি বলবো পশু হাসপাতাল যেটা রয়েছে তাদেরকেও সেই জাতীয় একটু সজাগ থাকার জন্য। সন্দ্বীপের চতুর্পাশে এবং ব্যাপক অর্থাৎ গরু, মহিষ, ভেড়ার প্রচলন আছে, এগুলো এই বৃষ্টির পর বিভিন্ন রকমের অসুখ বিসুখের আওতায় পড়বে। অর্থাৎ আমার রাষ্ট্রের, আমার এলাকার সকল সেক্টর যাতে করে সবাই যাতে করে প্রস্তুত থাকেন বৃষ্টির পানি চলে যাওয়ার পরে এই জাতীয় সমস্যার সম্মুখীনগুলো আমরা পড়ব। আর অর্থাৎ বিশেষ করে রাস্তার পানি, অতি পানি হয়ে যাওয়ার কারণে অনেকগুলো রাস্তা আগের যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নাই। মানুষ চলাচলের কারণে, গাড়ি চলাচলের কারণে পানির উপর দিয়ে রাস্তাগুলো ভেঙে গিয়েছে। পানি চলে যাওয়ার সাথে সাথে আমরা ওই রাস্তাগুলো মেরামত করার জন্য আমরা পদক্ষেপ নিব। আর আমরা ইতিমধ্যে আমরা জানতে পারছি অর্থাৎ কালাপানিয়াতে, বাউরিয়াতে কিছুক্ষণ আগে একটা ছেলে এসেছে আমাদের কাছে, একটা সন্ত্রাসী ছেলে, অর্থাৎ সে বাউরিয়া বোর্ড অফিসের সম্ভবত পাশে কোথাও দিয়ে হবে, অর্থাৎ সে বা খালের উপর সে জাল বসাছে। আমাদের একটা দলের ছেলে তাকে এটা বাধা দিতে গেছে, সে ভিডিও করতে গেছে, তাকে অর্থাৎ কোন কবির, সন্ত্রাসী কবির, যমুনা কবির নামে সে তাকে আঘাত করছে। এটা অর্থাৎ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা অর্থাৎ বাউরিয়া এবং কালাপানিয়া আগামীকালকে আমরা যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। সেই জায়গায় আবারও বলতে চাই, বিএনপি এবং অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল যেখানে যে অবস্থা আছে, আপনার স্ব এলাকায় আপনাদের বাড়ির পাশের এলাকার খালগুলোকে সচল রাখার জন্য কোথাও বাঁধ, কোথাও জাল এবং কোথাও অযথা গাছের যে ঝাপ রয়েছে এগুলো পরিষ্কার করে পানির প্রবাহ বৃদ্ধি করার জন্য আহ্বান থাকবে। অপরদিকে সন্দ্বীপে যে কয়েকটি সুইচ রয়েছে সেই সুইচগুলোর অর্থাৎ আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেটা দেখেছি বাইরের অংশ অর্থাৎ কপারটা বাইরের পলি দিয়ে এসে অর্ধেকের মতো এটা কি দেবে গিয়েছে, সেই জায়গায় এই দিক থেকে পানির প্রবাহটা হচ্ছে না। এইটা যাতে করে পানি পরিষ্কার স্ক্রাবারটা দিয়ে এই খালগুলো পরিষ্কার করে দিলে বাইরের অংশটা, তাহলে পানির স্রোতের সাথে পানিগুলোর গতিটা বাড়বে। এবং ওয়াবদার যেটা, সেটা ওয়াবদার কর্তৃপক্ষের কাছে কালকে আমরা যোগাযোগ করছি। আমি আজকে এই জায়গায় বলতে চাই, ওনারা যাতে করে স্ক্রাবারটা দিয়ে যে কয়েকটি সুইচ রয়েছেন এই সুইচগুলো যদি ওনারা সচল করে দেন, তাহলে পানির ভিতর থেকে যে পানিটা সেটার স্পিডে অর্থাৎ বাইরের অংশটা সচল থাকবে। যাই হোক, আমি সন্দ্বীপ মানুষবাসী আমাদের আহ্বান থাকবে, আপনারা কোনো অবস্থাতে বা হতাশ বা প্রভাকাণ্ডে
মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা সন্দ্বীপের যতজন নেতাকর্মী আছেন প্রত্যেকেই মোস্তফা কামাল পাশার ভূমিকায় আছেন। সুতরাং সেই জায়গায় আপনারা স্ব জায়গায় তাৎক্ষণিকভাবে একে অপরের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দলীয়ভাবে এবং মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এই প্রত্যাশায় রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। ইনশাল্লাহ আমাদের কার্যক্রমে আরও চালু থাকবেন। পরবর্তীতে আমরা আরেক সময় আপনাদের সাথে কয়েকদিন পরে আমরা একত্রিত হব। ধন্যবাদ আপনাদের।